হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নাসির মেথি ইউটিউব কেয়ারের পক্ষ থেকে। তোমরা যারা ক্লাস 9 এবং 10-এ পড়ো তাদের জন্য এই ম্যাথটি আজকে 3.1 এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য, তোমাদের নিজেদের বইয়ে লক্ষ্য করো 3.1 এর অর্থাৎ 3.1 এর 2 নম্বর সরল খরচে আছে এই অঙ্কটি এখন সমাধান করব। ক নম্বর সমাধান করে আসো। সবগুলো লক্ষ্য করো, আমাদের কি আছে, এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু, এটার মতো এটা সেম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আছে। অর্থাৎ লক্ষ্য করো বন্ধুরা, 7p প্লাস 3q মাইনাস 5r, এখানেও আছে 7p প্লাস 3q মাইনাস 5r, এখানে আছে 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস এখানে আছে 8p মাইনাস 4q মাইনাস 5r। সো এটা এটা একরকম, এটা আর এটা আরেক রকম। তো এটা এই দুইটার মধ্যে এই দুইটাকে আমরা যদি এ ধরি এবং এই দুইটাকে বি ধরি তাহলে কি দাঁড়ায়, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো আমরা প্রথম কি ধরবো, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে এ ধরবো, অর্থাৎ এই দুইটার যে কোনো যেহেতু একজাত তাহলে কি আমরা দুইটার মধ্যে একটি আনবো, অর্থাৎ যেহেতু একজাত এটাকে প্রথম কি এই দুইটাকে এ ধরবো, এই দুইটাকে বি ধরবো, অর্থাৎ একজাত যেহেতু আমরা লিখবো কি ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান কি ধরবো এ। এই দুইটা একরকম তাই এ ধরছি, আবার এই দুইটা আরেক রকম, আবার কি ধরবো 8p মাইনাস 4q মাইনাস 5r সমান এটা কি ধরবো দুই ধরবো। লক্ষ্য করো বন্ধুরা, এখন যদি আমরা প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি লেখার আর দরকার নাই যেহেতু এখানে উল্লেখ করা দেওয়া আছে, আমি দিয়ে দিচ্ছি প্রশ্ন। তো সমান তোমরা কি লিখবা এখন, প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রশ্নে যেটা দেওয়া থাকে এটাই প্রদত্ত রাশি। সো এটা আর লেখা লাগবে না যেহেতু এখানে অলরেডি আছে। সো যেখানে যেখানে এটাকে এ ধরছো এ বসিয়ে দাও, তারপরে এটাকে এ ধরছো এ বসাও, তারপরে এই দুইটা বি ধরছো বি বসিয়ে দাও, অর্থাৎ যেখানে যেখানে এটা আমরা কি ধরছিলাম এ ধরছি, তো এটার জায়গায় এটা কি ধরবো বি লিখবো, অর্থাৎ 7p প্লাস 3q মাইনাস 5r এটাকে কি ধরছি আমরা এ, তাহলে এটার জায়গায় কি এ দেব, উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাসের মাইনাস টুর জায়গায় টু, আবার এ যেহেতু এটাকে এ ধরছি এটা এটা সেম তাহলে আবার এ দিব, এরপরে কি আছে এ বি, এর সাথে কি আছে ইনটু বি, বি কোনটা 8p মাইনাস 4q মাইনাস 5r এটা কি আমরা কি ধরছি বি 2ab, এরপরে কি আছে প্লাস এটাকে কি ধরছি বি, বি উপরে কি আছে স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিছি। সো বন্ধুরা লক্ষ্য করো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার একটি সূত্র দাঁড়িয়েছে। এই সূত্রটা কি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র কি a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র a মাইনাস b হোল স্কোয়ার। এর জায়গায় কি বসাবো এর মানটি, এখন যার যে জায়গায় মানটি বসাই দিলেই অঙ্ক সলভ হয়ে যাবে। এর জায়গায় এর মান 7p প্লাস 3q মাইনাস 5r, তারপর কি আছে মাইনাস, মাইনাস যখন দিবা মাইনাস দেওয়ার পরে মাইনাস দিলে চিহ্নগুলো চেঞ্জ করতে হয়, অর্থাৎ মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস বি এর মান যখন লিখবা তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বি এর মান কি আছে 8p, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ, মাইনাসে মাইনাসে গুণ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আসিল কি মাইনাস দিছি কি প্লাস, তারপর আছে 4q আসিল মাইনাস হবে কি প্লাস, আছে 5r। তো এতটুকুই। সুন্দর লক্ষ্য করো, এর মান বসিয়েছো, এর মান বসানোর পর এর মান বসানোর পর যখন বীর মান লিখবা, এর মান বসানোর পর যখন বীর মান লিখবা তখন মাইনাসের কারণে বীর মান যা চিহ্ন আছে চিহ্নর কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। এখানে কি আছে মাইনাস হয়ে গেছে প্লাস, এখানে আছে মাইনাস হয়ে গেছে প্লাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, এটাই। এখন কাটাকাটি করো, প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে কি কাটা 5r 5r, আর কিছু কাটা যায় কিনা দেখো, লক্ষ্য করো এখানে আছে 7p এখানে আছে 8p, তাহলে বড় সংখ্যার আগে
মাইনাস মাইনাস 8p থেকে 7p বাদ দিলে আরেকটি p রয়ে যায়। তারপরে আছে কি প্লাসের প্লাস, তো এটার মধ্যে প্লাস 3টা আর 4টা কিউ, 4 3 7টা কিউ। তারপরে আছে কি স্কয়ার, আছে স্কয়ার দিতে হবে। সব বন্ধুরা লক্ষ্য করো, এখন আরেকটা কাজ করতে হবে। এখন আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়, আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র করে দেব। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার, এটাকে যদি a ধরো তাহলে মাইনাস b হলো a, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। তারপরে যে কাজটি করবা, এখন পি এর স্কয়ার করলে পি স্কয়ার, কিন্তু স্কয়ার করলে মাইনাস উঠে যায়, পি এর স্কয়ার করলে পি স্কয়ার। তারপর মাইনাসে যেহেতু এই তিনটা গুণ, এটা চিহ্নের সাথে চিহ্ন গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2, যেহেতু সংখ্যা সংখ্যা গুণ 2 সাথে 14। তারপরে কি আছে পি আর কিউ, 14 পি কিউ। তারপরে কি আছে প্লাস 7 7 49, কিউ এর স্কয়ার করলে কিউ স্কয়ার। সো তোমাদের আনসার এটাই, ক নম্বর আনসার এটাই, পি স্কয়ার মাইনাস, এটা গুণ দিয়ে দিছো 2 সাথে 14, তারপরে পি আছে কিউ আছে 14 পি কিউ, তারপরে কি 7 7 49, কিউ এর স্কয়ার হলে কিউ স্কয়ার, জাস্ট গুণ করে দিবা, এটাই তোমাদের আনসার। এখন ক নম্বর সমাধান করো। আসো 2m প্লাস 3n মাইনাস p, 2m এখানে আছে প্লাস, এইটা মাইনাস, তাহলে এটা একজাত এটা আরেক জাত। 2m প্লাস 3n, 2m প্লাস 3n মাইনাস p, সো এটা এটা একজাত, এটা মাইনাসের এটা মাইনাসের, এটা এটা আরেক জাত। যেহেতু এটা আর এটা একজাত, এই দুইটা থেকে একটা আনবো, এটাকে ধরবো কি a, আর এটা এই দুইটার মধ্যে একটা আনবো, এটাকে ধরবো কি b। প্রথমে ধরে নিবা, ধরি 2m প্লাস 3n মাইনাস p সমান সমান কি a ধরবো। তারপরে দ্বিতীয়টা কি আছে মাইনাসেরটা, 2m মাইনাস 3n প্লাস p, এটাকে কি ধরবো b। ধরার পর যে কাজটি করবা, প্রদত্ত রাশি লিখবা। প্রদত্ত রাশি সমান কি, এটাকে কি ধরছো a ধরছো, a স্কয়ার আছে স্কয়ার, প্লাস আছে প্লাস, এটাকে কি ধরছো b ধরছো, স্কয়ার আছে স্কয়ার, তারপর মাইনাস আছে মাইনাস, 2 জায়গায় 2, এটাকে কি ধরছিলা, যেহেতু এটা এটা একজাত, এটাকে কি ধরছো a ধরছো a, তারপরে কি এটাকে কি ধরছো b ধরছো, মাইনাসেরটা b। লক্ষ্য করো, একটু দেখলে বুঝবা। সো বন্ধুরা, আমরা যদি সূত্রটি সাজাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারটা, এটাকে সাজিয়ে নেই আমরা, a স্কয়ার মাইনাস 2ab-টাকে সামনে আনছি, b স্কয়ারটারে পিছে নিয়ে দিছি। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার। এখন এর জায়গায় এর মান বসিয়ে দাও, আগের মতো সেম, 2m প্লাস 3n মাইনাস p, তারপর মাইনাস আছে মাইনাস, বির মান যখন লিখবা মাইনাসের কারণে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাসের কারণে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসের সাথে যে চিহ্নগুলো পাইবা এই চিহ্নগুলোর সাথে গুণ দিয়ে দিবা, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হবে। সো এটা লিখবা, এর মান লিখবা, লেখার পর মাইনাসটা যখন দিবা তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আছে কি b, বির মান কি, বির মান এটা 2m, আছে মাইনাস কি দিবা, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ, আছে মাইনাস দিবা, প্লাস 3n মাইনাস, প্লাস আছে মাইনাস দিবা p, তারপরে হোল স্কয়ার। তো এখন লক্ষ্য করো, 2m প্লাসে মাইনাসে কাটা, তারপর আছে 3n অর্থাৎ 6n, তারপরে আছে কি দুইটার আগে মাইনাস, মাইনাস একটি নিবা 2p, অর্থাৎ পরিসংখ্যার আগে যে চিহ্নটা এই চিহ্নটা ব্যবহৃত হয়, অর্থাৎ কিন্তু এখানে দুইটার মধ্যে আছে কি মাইনাস, মাইনাস দিবা, তারপরে 2p, একটি আরেকটি p যোগ করলে কি মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করা, কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্নটা এই চিহ্নটা নিতে হয়, কারণ যেহেতু দুইটার মধ্যেই মাইনাস, তাহলে মাইনাস নিতে হবে একটি, আরেকটি p, দুটি p, অর্থাৎ 2p।
হোল স্কয়ার আছে হোল স্কয়ার। এখন যে কাজটি করবা আগের মতো সেম, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয়, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে বসে দাও, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার 6 36 এন স্কয়ার করলে এন স্কয়ার। আশা করি এগুলো বুঝো। এই তিনটা যেহেতু গুণ 2 6 12, 12 দুগুণে 24, এন আছে পি আছে এন পি অথবা পি এন একই কথা, প্লাস 2 দুগুণে 4 এর স্কয়ার হলে টি স্কয়ার। সো বন্ধুরা এটাই তোমাদের আনসার, খ নম্বর আনসার। এখন আসো, আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা গ নম্বর সমাধান করি। একটু জ্ঞান খাটাও তাহলেই সমাধান করতে পারবে, একদম ইজি। সো গ নম্বর বলছে আমাদের 6.35 ইন্টু আবার 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 3.65 into 3.65. So এটা একজাত, এটা একজাত, এটা একজাত, এটার একজাত, এটার একজাত, এটার একজাত। অর্থাৎ লক্ষ্য করো এটাও একজাত, এটাও একজাত। 6.35 6.35 6.35 আর এই তিনটা আর একজাত। সো আমরা প্রথম তিনটা যেহেতু একজাত এটা নিয়ে এ ধরবো, পরের তিনটা বি ধরবো। প্রথমেই অঙ্কন নিয়ম ধরি, একদম সহজ। কিন্তু প্রথম কি আছে 6.35 সমান কি ধরবো এ, এবং কি দ্বিতীয়ত কি আছে 3.65 সমান কি ধরবো, এটাকে বি ধরবো। তারপর দেখবো কি সেম আগের মতো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে এটা লেখার দরকার নাই। এটা প্রথমটা কি ধরছি এ ধরছি, এ ইন্টু প্রথমটা কি এ প্লাস কি আছে 2 ইন্টু এটাকে কি ধরছি এ ইন্টু এটাকে কি ধরছি বি। তোমরা লক্ষ্য করো কোনটাকে কি ধরছি, প্লাস এটাকে কি ধরছি, পরে তিনটা বি ধরছি, বি ইন্টু এটাকে কি ধরছি বি। সো আমরা লক্ষ্য করো এ গুণ দিলে এ স্কয়ার প্লাস 2 এ বি, এই তিনটা গুণ দিলে 2 এ বি হয়, প্লাস বি এ বি স্কয়ার। সো এ স্কয়ার প্লাস 2 এ প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার। এখন এর জায়গায় এর মান বসাও কি আছে 6.35 প্লাস বির জায়গায় বির মান কি আছে 3.65, তারপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার বসিয়ে দাও। সো এখন লক্ষ্য করো ভিতরে কি হয়, ভিতরে কি হয় এটা এটা যেহেতু যোগ আছে আমরা কি করব, এখন যোগ করে দেব। অর্থাৎ 6 পয়েন্টের আগেরটা আগে যোগ করো, 6 আর 3 কি হয় 9, 6 আর 3 9, তারপর কি আছে 35 আর 65 30 65 70 80 90 100, অর্থাৎ 100 পয়সা সমান কি 1 টাকা। 1 টাকা আর এখানে 6 আর 9 কি 6 আর 3 কি 9, 9 আর 1 টাকা কি 10 টাকা হয় 10। তারপর স্কয়ার আছে কি স্কয়ার দিয়ে দেব। সো 10 10 কি 100। তোমরা যদি এই জায়গাটা না বুঝো তাহলে কি ক্যালকুলেশন করে দিবা, ক্যালকুলেটরও এটা এটা যোগ দিয়ে দিবা, দেখবা 10 বের হবে। তারপর কি স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিবা, স্কয়ার করলে কি 10 বর্গ হলে অর্থাৎ 10 স্কয়ার হলে 10 10 100। আশা করি বুঝতে পারছো, একদম ইজি। সো এখন আমরা গ নম্বর সমাধান করব। চলো এখন আমরা গ নম্বর সমাধান করব। লক্ষ্য করো গ নম্বরে কি আছে, লক্ষ্য করো গ নম্বরে কি আছে। গ নম্বর আছে 2 3 4 5 অর্থাৎ 2345 2345 2345। এটা একরকম 759 759 759 এটা আরেক রকম। তো প্রথম তিনটা
ক খ গ নম্বর যেভাবে করছো সেইভাবে প্রথম তিনটা যেহেতু একজাত, প্রথম তিনটাকে ধরবো কি, ধরি 2345 সমান এ, এবং পরে কি আছে 759 সমান কি ধরবো বি। অর্থাৎ এই তিনটাই একজাত যেহেতু একটা এনে তারপর কি ধরছি 2345 ধরছি এ, তারপর 759 ধরছি বি, ধরার পরে এখন লিখবা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান আর লেখার দরকার নাই যেহেতু আমরা অলরেডি তুলে দিছি। প্রদত্ত রাশি সমান এটা কি ধরছ এ, এটা কি ধরছিল এ, এর জায়গায় এ, এটাকে কি ধরছ গুণ আছে, এটাকে কি ধরছিল এ, তারপর মাইনাস এটাকে কি ধরছ লক্ষ্য করো বি, ইন্টু এটাকে কি ধরছ বি, এটাকে কি ধরছিল এ, মাইনাস এটা কি ধরছ বি। সো এ গুণ দিলে কি হয় এ স্কয়ার, মাইনাস বি, বি গুণ দিলে কি হয় বি স্কয়ার, নিচে আছে কি এ মাইনাস বি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আছে কি এ মাইনাস বি। এ মাইনাস বি একজাত, উপরে নিচে কেটে গেছে, তাহলে কি এ প্লাস বি। সো এখন এ প্লাস বির মান বসিয়ে দাও, এর এ প্লাস বির মান সরি এর মান আছে, এর মান বসিয়ে দাও, এর জায়গায় প্লাস বির মান বির জায়গায় বসিয়ে দাও। কি আছে 2345 যোগ বির মান কি আছে 759 3104 এটাই তোমাদের আনসার। তো বন্ধুরা আজকের জন্য ক্লাসটি এখানেই সমাপ্ত।